16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দফায় দফায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ। এ সময় বেরোবির শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদ এর প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু সাইদের, যা পরবর্তীতে রূপ নেয় গণ অভ্যুত্থানে। সাইদের আইনজীবী জানান, আন্দোলন দমাতে বেশ কয়েকজন সমন্বয়কের তালিকা করেছিলেন পুলিশ। তাদের নাম ও ছবি ছড়িয়ে দেওয়া হয় নিজস্ব গ্রুপে, যাদের মধ্যে অন্যতম ছিলেন আবু সাইদ। আইনজীবীর দাবি, আবু সাইদকে টার্গেট করে পরিকল্পিতভাবে গুলি করা হয়। এসআইরা তারা নিজেরা কথোপকথন করছিলেন এবং শিক্ষার্থীদেরকে দেখাচ্ছিলেন যে গোল চিহ্নিত যে 6 জন সমন্বয়ক কিংবা নেতৃত্ব দানকারী যে সমন্বয়করা ছিলেন তাদেরকে যে কোনো মূল্যে থামাতে হবে। মানে তারা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে এইটা আলোচনা হচ্ছিল, সেটা ছাত্ররা দেখেছেন। হত্যার ঘটনায় 18 আগস্ট 10 পুলিশ সদস্য ও 2 বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন সাইদের বড় ভাই রমজান আলী। এখন পর্যন্ত এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেপ্তার হলেও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। তবে মেট্রোপলিটন কমিশনার জানান, সাইদ হত্যার ঘটনায় যত বড় পুলিশ কর্মকর্তাই জড়িত থাক, ছাড় দেওয়া হবে না। সে যত বড় অফিসারই হোক না কেন, সে পার পাবে না। যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তারা কিন্তু কখনো এগুলোতে পার পাবে না। এদিকে বিশ্ববিদ্যালয় এলাকাতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমাতে পরিকল্পিত এমন হত্যাকাণ্ডের দায় কখনোই উপাচার্য ও প্রক্টর এড়াতে পারেন না বলে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে পুলিশ আমাদেরকে গুলি করলো, সেটার দায়ভার অবশ্যই প্রক্টোরিয়াল বডিকে নিতে হবে এবং ভিসিকে নিতে হবে। পরবর্তীতে ক্যাম্পাসে কিন্তু তাদের অবস্থান আসলে দেখা যাচ্ছে। এটি একজন শিক্ষার্থী হিসেবে আমার জন্য সবচেয়ে বেদনার একটি জায়গা। অবশ্যই দায়িত্ব অবহেলার একটা জায়গা ছিল, যার জন্যই কিন্তু তারা প্রথমে পদত্যাগ করে এই দায়বদ্ধতা থেকে সরে আসার একটা চেষ্টা চালিয়েছিল। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন অতি সত্বর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই বলছে, তদন্তের ক্ষেত্রে ভিডিও ফুটেজ, অস্ত্রের ধরন, পোস্টমর্টেম রিপোর্ট ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামতের গুরুত্ব দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।